দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে চর্চা তুঙ্গে। ইতিমধ্যে বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার সেই প্রসঙ্গে শুভেন্দুকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, পুণ্যার্থীরা প্রসাদ দেন, মোদিজির কাছে টাকা আছে, তার কাছে প্রিন্টিং মেশিন আছে, ডলারের তুলনায় পয়সার দাম পড়ে গিয়েছে, ডিএ নিয়ে বড় বড় কথা বলেন, এটা ছোট মনের কথা। এই সৃষ্টি ওপরওয়ালার। শুভেন্দু অধিকারী নাস্তিক হলে গ্রহণ করবেন না। আসুন আপনাদের শোনাই কি বলছেন ফিরহাদ হাকিম, শুনুন। प्रसाद के लिए वो होगा जो श्रद्धालु है वो प्रसाद देते हैं, जो श्रद्धालु होता है वो प्रसाद देते हैं। और मोदी जी के पास पैसा है, पैसा छपाते छपाते पैसा का ऐसा हालत बना दिया है रुपया का, उनके पास प्रिंटिंग मशीन है, मिंट है। रिजर्व बैंक में पैसा छपाते छपाते इतना छपवा दिए जो उसका ये नहीं, आज डॉलर के तुलना में पैसा का दाम गिर गया। अब तो ऐसा दिन आएगा जो थलिया में करके रुपया ले जाना पड़ेगा और ठोंगा में करके बाजार लाना पड़ेगा। ये पैसा है। और वो बड़ा बड़ा बात करते हैं डीए का। शुभेंदु अधिकारी इसके साथ ये भी कह रहा है प्रसाद हमेशा अपने धर्म से होना चाहिए, दूसरे धर्म के लोगों को अगर प्रसाद बनाने का मौका दिया जाता है तो वो प्रसाद नहीं होता, वो बस गिफ्ट हो जाता है। ये है छोटा मन का बात, छोटापन। हमारे प्रसाद जो है, हम अगर भगवान सबका है, ये ब्रह्मांड, ये सृष्टि सब कौन किया है? ऊपर वाला ने किया है। और उनके नाम में अगर कोई प्रसाद है तो प्रसाद सबका लिए है। जिसका इच्छा होगा वो ग्रहण करेगा, जिसका इच्छा नहीं होगा, शुभेंदु अधिकारी अगर नास्तिक अगर है वो तो ग्रहण नहीं करेगा। এদিকেই প্রসাদ তৈরি নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বিধর্মীদের দোকানে প্রসাদ তৈরি করতে দেওয়া হয়েছে। যারা মূর্তি পুজোয় বিশ্বাস করে না তারা প্যাকেট বানিয়ে সুভেনিয়ার ঢোকাচ্ছে। আমি হিন্দুদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্করে পা দেবেন না, খুব সাবধানে থাকবেন। এবার শোনাবো কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো কোটি কোটি টাকা খরচা করা, 100 কোটি টাকা বিধর্মীদের দোকানে দিয়েছে প্রসাদ বানাতে। তালিকা আছে আমার কাছে, 50টা দোকানদারের নাম বলে দেবো যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না। জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা সুভদ্রা, চোখে দেখা যায় তো মূর্তি। যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না তারা প্যাকেট বানিয়ে ওই সুভেনিয়ার ঢোকাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তাদের হাত দিয়ে ঢোকাচ্ছে। যারা বাংলাদেশে বলছে ভেঙে দাও, গুড়িয়ে দাও, হিন্দুদের আস্তানা, তাদের হাত দিয়ে জগন্নাথ দেবের সুভেনিয়ার ঢুকছে। আমি হিন্দুদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্করে পা দেবেন না। আর খুব সাবধানে খাবেন, সাবধানে বাচ্চাদের খাওয়াবেন। এত ফুড ইন্সপেক্টর নেই টেস্ট করা, খুব সাবধান থাকবেন। পেট খারাপ হলে দায়িত্ব মমতা ব্যানার্জি নেবেন। সরকারি প্রশাসনকে ব্যবহার করা যায় কোনো একটা ট্রাস্ট বা যাই হোক না কেন, সরকারি প্রশাসন যেভাবে। সরকার আছে নাকি? সরকার আছে নাকি? সরকার এখানে নেই। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির মাকে, স্ত্রীকে বলে 5 বার, আর আপনি দেখালে আপনাকে নোটিশ দেওয়া, তবু তো আপনি বিপ 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 করে দেখান। আমরাও বলতে পারি না, যে ভাষা বলেছে মুখে বলা দেয়, কানে শোনা দেয়। The Chief Minister of West Bengal uttered this type of filthy bad slang language on the floor of the August Assembly, targeting the leader of opposition. সরকার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী আরো বলেন, ও মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী, বাঙালি হিন্দুরা ওকে কম ভোট দিয়েছে। শুনে নিন কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন। 40% ভোট পেয়েছেন ছাপ্পা মেরে মুসলমানের ভোট নিয়ে। 54% ওনার বিরুদ্ধে ভোট দিয়েছে 24 সালে। উনি 2,75,00,000 ভোটারের মালিক, আমরাও 2,33,27,000 সেবক। উনি মানে কি বাঙালি? বাঙালি হিন্দুরা ওনাকে অল্প ভোট দিয়েছে, আমরা মেজর ভোট পেয়েছি। উনি মুসলমানদের ভোটে মুখ্যমন্ত্রী।
তো উনি কে বলার? উনার তাবকরা পালন করবেন না, গোটা বাংলা বাঙালি পৃথিবী জুড়ে পালন করবেন। আপনি বুঝতে পারবেন নাকি আইনসভার রেকর্ড থেকে 47-এ 20 জুন? কোনোদিন বুঝতে পারবেন না। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ নিয়ে চর্চা এই মুহূর্তে এক প্রকার তুঙ্গে, আর তীব্র বাদানুবাদ একদিকে ফিরহাদ হাকিম, অন্যদিকে শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই বিভিন্ন মন্তব্য করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার সেই প্রসঙ্গে শুভেন্দুকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন, পুণ্যার্থীরা প্রসাদ দেন, মোদিজির কাছে টাকা আছে, তার কাছে প্রিন্টিং মেশিন আছে, ডলারের তুলনায় পয়সার দাম পড়ে গিয়েছে, ডিএ নিয়ে বড় বড় কথা বলছেন, এটা ছোট মনের কথা, এই সৃষ্টি উপরওয়ালার। শুভেন্দু অধিকারী নাস্তিক হলে গ্রহণ করবেন না। কি বলছেন ফিরহাদ হাকিম, শোনাই। प्रसाद के लिए वो होगा जो श्रद्धालु है वो प्रसाद देते हैं, जो श्रद्धालु होता है वो प्रसाद देते हैं। और मोदी जी के पास पैसा है, पैसा छपाते छपाते पैसा का ऐसा हालत बना दिया है रुपया का, उनके पास प्रिंटिंग मशीन है, मिंट है। रिजर्व बैंक में पैसा छपाते छपाते इतना छपवा दिए जो उसका ये नहीं, आज डॉलर के तुलना में पैसा का दाम गिर गया। अब तो ऐसा दिन आएगा जो थलिया में करके रुपया ले जाना पड़ेगा और ठोंगा में करके बाजार लाना पड़ेगा। ये पैसा है। और वो बड़ा बड़ा बात करते हैं डीए का। शुभेंदु अधिकारी इसके साथ ये भी कह रहा है प्रसाद हमेशा अपने धर्म से होना चाहिए, दूसरे धर्म के लोगों को अगर प्रसाद बनाने का मौका दिया जाता है तो वो प्रसाद नहीं होता, वो बस गिफ्ट हो जाता है। ये है छोटा मन का बात, छोटापन। हमारे प्रसाद जो है, हम अगर भगवान सबका है, ये ब्रह्मांड, ये सृष्टि सब कौन किया है? ऊपर वाला ने किया है। और उनके नाम में अगर कोई प्रसाद है तो प्रसाद सबका लिए है। जिसका इच्छा होगा वो ग्रहण करेगा, जिसका इच्छा नहीं होगा, शुभेंदु अधिकारी अगर नास्तिक अगर है वो तो ग्रहण नहीं करेगा। পাল্টা কি বললেন শুভেন্দু অধিকারী, শোনাই। এটা তো কোটি কোটি টাকা খরচা করা 100 কোটি 100 কোটি টাকা বিধর্মীদের দোকানে দিয়েছে প্রসাদ বানাতে। তালিকা আছে আমার কাছে, 50টা দোকানদারের নাম বলে দেবো যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না। জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম, মাতা সুভদ্রা, চোখে দেখা যায় তো মূর্তি। যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না তারা প্যাকেট বানিয়ে ওই সুভেনিয়ার ঢোকাচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তাদের হাত দিয়ে ঢোকাচ্ছে যারা বাংলাদেশে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।